দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ২৪-এর গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। আজ বিকেল ৫:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিনে ৫ আগস্ট প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। চলমানের প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এদিন দুপুর দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শেখ হাসিনার জন্য প্রতীকী ফাঁসির মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এই প্রতীকী ফাঁসির মঞ্চে আগামী ৫ আগস্ট ৩৬ জুলাই শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসি কিন্তু দেওয়া হবে। হাসিনা সরকারের শাসনামলে গুম খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ২৪-এর গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতীকী আদালত তৈরি করা হয়েছে এবং এই প্রতীকী আদালতেই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ৫ আগস্ট ৩৬ জুলাই শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হবে। এছাড়াও এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে হাসিনার শাসনামলে শাপলা গণহত্যা, ২৪-এর যেই গণহত্যা এবং পিলখানায় যে গণহত্যা করা হয়েছিল সেই প্রতীকী চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আপনারা দেখছেন এখানে একটি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই ফাঁসির মঞ্চেই কিন্তু আগামী ৫ আগস্ট ৩৬ জুলাই শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসি কার্যকর করা হবে। আজ বিকাল ৫:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এটির উদ্বোধন হবে এবং আগামী ৫ আগস্ট এই প্রতীকী ফাঁসির মঞ্চেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে। দর্শক আপনাদের জানাতে চাই স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ২৪-এর গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। দর্শক আপনারা কিন্তু সেই চিত্র এখানে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজ বিকাল ৫:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এই প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত এবং এই প্রদর্শনীর শেষ দিনে ৫ আগস্টে প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। আপনারা দেখছেন প্রতীকী যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে এই ফাঁসির মঞ্চেই ৫ আগস্ট শেখ হাসিনাকে প্রতীকী আদালতে রায়ের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই চিত্র প্রদর্শনীতে জুলাই গণহত্যার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, শাপলা গণহত্যার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, পিলখানা গণহত্যার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, আয়নাঘর থেকে জুলুম নির্যাতনের সকল চিত্রই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত যেই নির্মম নির্যাতন চালানো হয়েছিল ছাত্র জনতার উপরে সেই চিত্রকর্ম কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে দেখছেন একটি আদালত, প্রতীকী আদালত কিন্তু তৈরি করা হয়েছে এবং এই আদালতেই প্রদর্শনীর শেষ দিন ৫ আগস্ট প্রতীকী রায়ের মাধ্যমে শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসি কার্যকর করা হবে। এখানে একটি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রতীকী ফাঁসির মঞ্চেই স্বৈরাচার শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হবে। আজ বিকেল ৫:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্য সম্মিলিতভাবে কিন্তু এই চিত্র প্রদর্শনের আয়োজন করেছে। এখানে বিভিন্ন চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে যে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছিল সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, আপনারা জানেন গত জুলাইয়ে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু করে এবং শিক্ষার্থীদের কোঠা না মেধা, মেধা মেধা স্লোগানে কিন্তু শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসে তারা আন্দোলন শুরু করে এবং তাদেরকে দমানোর জন্য, সেই আন্দোলন বন্ধ করার জন্য সে সময় আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারের বিভিন্ন বাহিনী তাদের উপর আক্রমণ চালায়, নির্বিচারে ছাত্র জনতার হত্যা তারা চালায় এবং আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কিন্তু সারা দেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং গণ অভ্যুত্থানের রূপ নেয় সেই কোঠা বিরোধী আন্দোলন। এরপরেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় এবং তিনি 5 আগস্ট দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে তিনি পালিয়ে যান। আমরা দেখেছি এখানে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্য তারা কিন্তু সেই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এবং আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, আয়নাঘর সহ যে সমস্ত হত্যাযোগ্য নির্যাতন চালানো হয় তার চিত্রকর্ম কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে একটি প্রতীকী ফাঁসির মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী 5 আগস্ট পর্যন্ত কিন্তু এই চিত্র প্রদর্শনী চলবে এবং 5 আগস্ট এই প্রতীকী আদালতে প্রতীকী রায়ের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসিতে কিন্তু প্রতীকী ফাঁসি কার্যকর করা হবে।